নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো। দশম শ্রেণীর একটা অন্যতম কবিতা প্রলয় উল্লাস, যার লেখক হলেন কবি নজরুল ইসলাম। স্বাধীনতার প্রেক্ষাপটে লেখা এই কবিতাটা অনেক ছাত্রছাত্রীরই অসুবিধা হয়, তাই তাদের এবং সবার সুবিধার্থে আজকের এই ভিডিওটা বানানো। কবিতার প্রত্যেকটি লাইন ধরে ধরে আলোচনা করা হয়েছে। আশা করি সবার ভালো লাগবে। চলো শুরু করা যাক লাইন ধরে ধরে কবিতাটির মর্মার্থ আলোচনা। দশম শ্রেণীর কবিতা প্রলয় উল্লাস, লেখক কাজী নজরুল ইসলাম, যেটি অগ্নিবীণা কাব্যগ্রন্থের অন্তর্গত। প্রলয় শব্দের অর্থ ধ্বংস, আর উল্লাস মানে আনন্দ, অর্থাৎ ধ্বংসকে দেখে আনন্দ। কেন কবি এই নাম দিলেন? আগেই বলেছি, কবিতাটি ভারতের স্বাধীনতার সংগ্রামের আন্দোলনের ফসল। ভারতের স্বাধীনতা সংগ্রামীদের উদ্দেশ্যে কবিতাটি লিখেছিলেন কাজী নজরুল ইসলাম। কবিতার শুরুতে বলছে, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। অর্থাৎ ধ্বংসের আনন্দে তোরা সব জয়ধ্বনি কর। ওই নূতনের কেতন ওরে কালবৈশাখীর ঝড়। বৈশাখ মাসে কালবৈশাখী হয়, ঝড় হয়। তোমরা জানো যে ঝড়ে গাছপালার পুরনো ডাল, শাখা পোশাকা সব ভেঙে যায় এবং নূতনের সৃষ্টি হয়। কেতন মানে পতাকা। কালবৈশাখীর ঝড় আসছে, তাই নূতনের পতাকা উঠছে। পুরনো ধ্বংস হবে, নতুনের উদ্ভব হবে, তাই তোরা জয়ধ্বনি কর। এটা স্বাধীনতা আন্দোলনের এক চরমতম পর্যায়ে লিখিত কবিতা। স্বাধীনতার বিপ্লবীদের উদ্দেশ্যে কবিতাটা, এবং স্বাধীনতার বিপ্লবীদেরকে এখানে শিব বা মহাকাল হিসাবে তুলনা করেছেন কাজী নজরুল ইসলাম। আবার বলছেন, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। আসছে এবার অনাগত প্রলয় নেশার নৃত্য পাগল। অনাগত মানে যা আসেনি, প্রলয় মানে ধ্বংস, নৃত্য মানে নেচে নেচে আসছে। ধ্বংসের নেশায় নেচে নেচে আসছে কে? মহাকাল বা শিব বা ভারতের স্বাধীনতার বিপ্লবী, যারা এইভাবে আগে কখনো আসেনি। সিন্ধু পারের সিংহদ্বারে ধমক ভেনে ভাঙল আগল। আগল মানে বাঁধ, সিংহদ্বার মানে দ্বার মানে দরজা। সিংহদ্বার বা দরজা বলা হয় সেটাকে, বাড়ির ঢুকতে প্রথম যে দরজাটা থাকে সেটাকেই বলা হয় সিংহদ্বার। সিন্ধু পারে কেন? কারণ স্বাধীনতা বিপ্লবের সময় যে সমস্ত বিপ্লবীরা ইংরেজদের হাতে ধরা পড়ত, তাদেরকে সিন্ধু পারে নিয়ে গিয়ে আন্দামানের জেলে লুকিয়ে রাখা হতো, অর্থাৎ তাদেরকে ওখানে বন্দি করে রাখা হতো। তাই তারা প্রলয় রূপ ধরে সেই সমস্ত সিংহ দরজা, প্রধান দরজা ভেঙে, সমস্ত আগল, সমস্ত বাধা ভেঙে তারা বেরিয়ে আসবে। মৃত্যু গহন অন্ধকূপে মহাকালের চণ্ডরূপে। অন্ধকূপ
যেখানে মৃত্যু ছাড়া আর কিছুই দেখা যায় না, সেখানে মহাকালের চণ্ডরূপে তোমরা দেবী চণ্ডী অর্থাৎ মা কালীর চণ্ডী রূপ দেখেছ। রেগে গিয়ে কি ভয়ঙ্কর রূপ তিনি ধারণ করেছেন, সেই ভয়ঙ্কর রূপ ধরে আসছে মহাকাল। ধূম্র ধূপ, ধূপের ধোঁয়ায় চারিদিকটা ভরে গেছে, বজ্রশিখার মশাল জেলে। এবং এই ধূপ কেন? কারণ তিনি মশাল জেলে আসছেন, এবং সেই মশালটা যাতা নয়, বজ্রের শিখা যেমন জ্বললে যেমন লাগে, মশালটাও ঠিক ওইভাবে জ্বলে আসছে। আসছে ভয়ঙ্কর। ভয়ঙ্কর মানে এখানে শিবকে বলা হয়েছে। মহাকাল, মহাকাল রূপে তিনি ভয়ঙ্কর বেশে আসছেন। ওরে ওই হাসছে ভয়ঙ্কর, এবং তিনি শুধু আসছেন না, হেসে হেসে আসছেন। তা দেখে তোরা, এখানে তোরা বলতে পরাধীন ভারতে স্বাধীনতাকামী মানুষদেরকে বলা হয়েছে। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। ঝামর তাহার কেশের দোলায়, ঝাপটা মেরে গগন দুলায়। ঝামর কি? আগে একটা গাই অর্থাৎ গাভী ছিল, চর্মি গাই। সেই চর্মি গায়ের লেজের চুল কেটে এই ঝামর বানানো হতো। সেই ঝামরের দোলায়, কিংবা তোমরা যারা শীতলা পাঁচালী বা মনসা পাঁচালী দেখেছ, সেখানে মা মনসার ডান হাতে সবাইকে আশীর্বাদ করার জন্য যেটি ব্যবহার করা হয় সেটিকে বলা হয় ঝামর। ঝামর তাহার কেশের দোলায়, ঝাপটা মেরে গগন দুলায়। গগন মানে আকাশ, মানে এই ঝামর সে ঝামর নয়, এ অতি বৃহত্তর ঝামর, যার কেশের দোলায়, কেশ মানে চুল, দোলায় সমস্ত আকাশটা দুলে যাচ্ছে। সর্বনাশী জ্বালামুখী, ধূমকেতু তার চামর দুলায়। এবং সেই সর্বনাশী জ্বালামুখী ধূমকেতু, ধূমকেতু যেন ৭৬ বছর পর পর দেখা যায়। ধূমকেতুর পিছন দিকটা যেমন এখানে সেই চামর বা ঝামর তুলনা করা হয়েছে, এবং মনে করা হচ্ছে যেন তার যে চামরটা ধূমকেতুর মতো আসছে। কার? মহাকাল বা শিবের। বিশ্বপাতার বক্ষ কোলে, রক্ত তাহার কৃপান্দোলে। বিশ্বপাতা, বিশ্বপাতা মানে এই যে বিশ্ব, সমগ্র বিশ্বকে একটা পাতার সাথে তুলনা করা হয়েছে। তার বক্ষে অর্থাৎ তার বুকের উপর, রক্ত তাহার কৃপান্দোলে। কৃপান মানে খড়গ। মা কালীর হাতে যে খড়গটা দেখেছ, যে অস্ত্রটা দেখেছ, তাকে এখানে কৃপান বলা হয়েছে। তোমরা জানো, মা কালী যখন যুদ্ধ করছিলেন, তার সামনে মহাদেব শুয়ে পড়েছিলেন, এবং মা কালী মহাদেবের বুকের উপর পা দিয়েই তার মুখ থেকে জিহ্বাটা বেরিয়ে এসেছিল, এবং তার হাতে ছিল কৃপান, এবং গলায় ছিল মুন্ডমালা। এখানে বিশ্বপাতার বক্ষকোলে মহাকালও দাঁড়িয়ে আছে, এবং তার হাতে ভয়ঙ্কর অস্ত্র বা কৃপান, যা ঝুলছে এবং দোদুল দোলে এদিক ওদিক করে দুলছে। অট্টরোলের হট্টগোলে স্তব্ধ চরাচর, এবং যার অট্টরোলের হট্টগোলে সমস্ত চরাচরটা স্তব্ধ হয়ে আছে। ওরে ওই স্তব্ধ চরাচর, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। দ্বাদশ রবির বহ্নি জ্বালা। দ্বাদশ মানে 12, রবি মানে সূর্য, বহ্নি মানে আগুন অর্থাৎ আগুনের জ্বালা। 12টা সূর্যের, একটা সূর্যের, এই গ্রীষ্মের রোদে তোমরা দেখেছো একটা সূর্য কি ভয়ঙ্কর,
এরকম 12টা সূর্য একত্র করলে তার আগুনের যে জ্বালা হয়, ভয়াল তাহার নয়ন কটায়। অর্থাৎ মহাদেবের ত্রিনয়ন থেকে যেন সেই রূপ আগুন বেরোচ্ছে। দিগন্তরের কাঁদন লুটায়, পিঙ্গল তার তস্ত জটায়। পিঙ্গল এক প্রকার রং, হলুদকে পিঙ্গলও বলা হয়। সমস্ত দিক দিগন্তরের কান্না যেন মহাদেবের জটায়, অর্থাৎ তার হলুদ ধূসর জটায় থেকে সমস্ত দিগন্তরের কান্না বেরোচ্ছে। বিন্দু তাহার নয়ন জলে, সপ্ত মহাসিন্ধু দোলে। মহাদেবের এক বিন্দু নয়ন জলে যেন সাতটা মহাসমুদ্র তুলে যায় কপল তলে, তার কপালে অর্থাৎ তার গালবে। বিশ্ব মায়ের আসন তারই বিপুল বাহুর পর। বিপুল মানে এখানে শক্তিশালী। মহাদেবের যে শক্তিশালী বাহু, সেই বাহুর উপরে আছে বিশ্ব মায়ের আসন। হাঁকে ওই জয় প্রলয়ঙ্কর। প্রলয়ঙ্কর, প্রলয়কে নিয়ে যে আসছে তাকে বলা হয় প্রলয়ঙ্কর। সেই ভয়ঙ্কর শিব আসছে, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। মাভৈ মাভৈ, অর্থাৎ মাভৈ একটি সংস্কৃত শব্দ। ভয় না পেয়ে সাহসের সাথে যে মন্ত্র উচ্চারণ করা হয় তা হয় মাভৈ মাভৈ। জগৎ জুড়ে প্রলয় এবার ঘনিয়ে আসে, অর্থাৎ তিনি আসছেন এবং সমস্ত জগৎ জুড়ে যেন ধ্বংস ঘনিয়ে আসছে। জরায় মরা মুমূর্ষুদের প্রাণ লুকানো ওই বিনাশে। জরায় মানে রোগগ্রস্ত, মুমূর্ষ মানে মৃতপ্রায়, এইমাত্র যিনি মারা যাবেন, সেই সমস্ত মানুষদের প্রাণ এই বিনাশে লুকিয়ে আছে। এবার মহানিশার শেষে, মহানিশা মানে অন্ধকার, অর্থাৎ এই গভীর অন্ধকারের শেষে আসবে উষা অরুণ হেসে। ভোরবেলাকে বলা হয় উষা, সেই সময় অরুণ অর্থাৎ সূর্য আসবে হেসে হেসে। মহাকাল এসে তার ধ্বংসের দ্বারা সমস্ত পুরাতন, সমস্ত অজীর্ণতা, সমস্ত জীর্ণতা, জরা, মুমূর্ষু সব কিছু ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। নূতন প্রাণ জেগে উঠবে এবং সূর্য তার ভোরের আলো নিয়ে হেসে হেসে আসবে করুণ বেশে। দিগম্বরের জটায় হাসে শিশু চাঁদের কর। দিগম্বর মানে এখানে শিবকে বলা হয়েছে, অর্থাৎ যার নির্দিষ্ট কোনো ঠিক ঠিকানা নেই। সেই শিবের জটার যেন এক ফালি চাঁদ আছে, তাই এখানে চাঁদকে বলা হয়েছে শিশু চাঁদের কর। দিগম্বরের জটায় শিশু চাঁদ হাসছে, ধীরে ধীরে হাসছে এবং তার আলো তার ভরবে এবার ঘর, এবং সেই চাঁদের আলোয় সমগ্র ঘর ভরে যাবে। প্রশ্ন করে যে কার আলোয় সমস্ত ঘর ভরে যাবে? এখানে উত্তর হবে শিশু চাঁদের। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। ওই সে মহাকাল সারথি রক্ত তড়িৎ চাবুখানে, রনিয়ে ওঠে রেশার কাঁদন বজ্রগানে ঝড় তুফানে। ওই যে মহাকালের সারথি অর্থাৎ শিবের সারথি। মহাভারতে যেমন অর্জুনের সারথি ছিল শ্রীকৃষ্ণ, তেমনি মহাদেবেরও এখানে সারথি। তার চাবুক রক্ত তড়িৎ বিদ্যুতের মতো এবং সেই বিদ্যুতে লাল রং। রনিয়ে ওঠে রেশার কাঁদন। রেশা মানে হচ্ছে ঘোড়ার ডাককে বলা হয় রেশা। সেই ঘোড়ার ডাক অর্থাৎ যে সারথি যে ঘোড়াতে করে আসছে, সেই
ঘোড়ার ডাক বজ্রগানে ঝড় তুফান আর বজ্রগানের মধ্যে দিয়ে যেন প্রকাশ পাচ্ছে। গগনতলের নীল খিলান মানে এখানে আকাশ। তুমি যদি এই মুহূর্তে দাঁড়িয়ে দূরের দিকে তাকাও, তুমি দেখবে আকাশটা মনে হয় যেন কোথাও গিয়ে নেমে গেছে। আবার সেখানে যাও, গিয়ে দেখবে আকাশটা যেন দূরে কোথাও নেমে গেছে। এটা পৃথিবী গোল হওয়ার কারণে হয়। এই যে তুমি দাঁড়িয়ে দূরে দেখছো নেমে গেছে, এটাকে এক আকাশ বা খিলান বলা হয়। অন্ধকারার বন্ধকূপে দেবতা বাঁধা যজ্ঞযূপে। এখানে দেবতা বলতে ভারত মাতৃকা অর্থাৎ ভারত মা দেবীকে বলা হয়েছে। ইংরেজদের বাঁধনে তিনি আজ বাঁধা পড়ে আছেন। তিনি আজ যজ্ঞযূপে, পাষাণ স্তূপে তিনি আজ বাঁধা পড়ে আছেন। ওই তোরে তার আসার সময় ওই রথ ঘর ঘর। অর্থাৎ তিনি আসছেন, তার রথের আওয়াজ ঘর ঘর যে আওয়াজ সেটা শোনা যাচ্ছে। শোনা যায় ওই রথ ঘর ঘর, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। ধ্বংস দেখে ভয় কেন তোর? জন্ম যখন হয়েছে মৃত্যু একদিন হবেই। সৃষ্টি যেমন হয়েছে ধ্বংস তেমনি হবেই। তাহলে ধ্বংস দেখে ভয় কেন? প্রলয় নূতন, সৃজন বেদন। প্রলয় ধ্বংস হবে, আবার নূতন আসবে। সৃজন সৃষ্টি হবে, এর বেদনা তো সবাইকে ভোগ করতেই হবে। সৃষ্টির বেদনা। গর্ভধারিণী মা যখন সন্তানকে জন্ম দেয় তখন তার যে প্রসব বেদনা সমস্তটাই সৃষ্টির আনন্দে অর্থাৎ নতুন প্রাণের আগমনে সব যেন বিলীন হয়ে যায়। আসছে নবীন অর্থাৎ নতুন আসছে, চির নতুন। জীবনহারা অসুন্দরে করতে চেতন। যা বৃদ্ধ হয়ে গেছে, যা বয়স্ক হয়ে গেছে, যার মধ্যে আর জীবনের অস্তিত্বটুকু সেইভাবে নেই, তাদেরকে ছেদ করতে, শেষ করতে আসছে চিরনূতন প্রলয়রূপী মহাদেব। আর আমাদের প্রেক্ষাপটে, স্বাধীনতার প্রেক্ষাপটে ভারতের স্বাধীনতার বিপ্লবীরা। তাই সে এমন কেশে বেশে প্রলয় বয়েও আসছে হেসে। তাই সে এমন কেশ মানে তার এমন চুলের বিন্যাস, বেশ মানে তাই তো তার এমন বেশভূষা, এমন পোশাক আশাক। সে আসছে, ধ্বংস নিয়ে আসছে, তবু তার মুখে হাসি। কারণ ধ্বংসের পরেই তো নতুন প্রাণের সৃষ্টি, নতুন প্রাণের স্পন্দন, তারপরেই তো দেখা যাবে। মধুর হেসে, মহাকাল মধুর হেসে আসছে। ভেঙে আবার গড়তে জানে, সে চিরসুন্দর। সে তো চিরসুন্দর। তিনি ভাঙে এবং গড়ে, তিনি সৃষ্টি করেন এবং ধ্বংস করেন। এটাই তো খেলা, চিরন্তন খেলা, অবিরাম চলেছে। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। ওই ভাঙা গড়া খেলা যে তার, কিসের তবে ডর? এই যে ভাঙা এবং গড়া, এটা তো একটা খেলা, অবিরত সেই সৃষ্টির আদি লগ্ন থেকে হয়ে আসছে এবং চলতে থাকবে। তাহলে ডর অর্থাৎ ভয় কিসের? তোরা সব জয়ধ্বনি কর। বধূরা প্রদীপ তুলে ধর। বাংলার বধূ সন্ধ্যার কালে তুলসী তলায় প্রদীপের মধ্যে দিয়ে দেবী বা দেবতাকে আহ্বান করে। ঠিক তেমনি বধূরা তাদের প্রদীপ তুলে ধরার মধ্যে দিয়ে চিরসুন্দর, চিরনবীন, চিরধ্বংসাত্মক, চিরসৃজনাত্মক মহাদেবকে বরণ করে নেবেন।
কারণ কাল ভয়ঙ্করের বেশে এবার ওই আসে সুন্দর। তিনি ভয়ঙ্কর হতে পারে, কিন্তু তার চেয়ে সুন্দর তো এই পৃথিবীতে নেই। তিনি আসছে, অর্থাৎ ইংরেজ শাসনকে মুক্তি দিয়ে, ইংরেজদের শাসনের কুরূপ শাসনের বেড়াজাল ভেঙে বিপ্লবীরা মহাকালের বেশে আসছে এবং সমস্ত কিছু ধ্বংসের পরে স্বাধীনতার তৃপ্তিতে, স্বাধীনতার নবীন চেতনায় ভারতবাসী নতুন প্রাণের স্পন্দনে আবার জেগে উঠবে। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। এখানে একটা প্রশ্ন, যে জয়ধ্বনি কর শব্দটা কবার আছে? অনেকে এই যে জয়ধ্বনি কর আলাদা আলাদা লেখা আছে 18 বার ধরে নেয়, কিন্তু একটা জায়গা দেখো, ওই ভাঙা গড়া খেলা জেতার কিসের তবে ডর, তারপরেই লেখা আছে তোরা সব জয়ধ্বনি কর। অর্থাৎ টোটাল 18টা আর এই একটা 19 বার তোরা সব জয়ধ্বনি কর শব্দটি বা বাক্যটি লেখা আছে। যদি প্রশ্ন পড়ে তোরা সব জয়ধ্বনি কর, কবিতায় কতবার লেখা আছে, তাহলে 18 হবে না, কিন্তু 19 বার হবে। ভিডিওটা কেমন লাগলো আলোচনা? আশা করি সবার খুব ভালো লেগেছে। যদি কোনো রকম বুঝতে সমস্যা বা অসুবিধা হয়, তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর শেষে একটা অনুরোধ, যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে বা উপকারে আসে, তাহলে লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।